বন্ধুরা, এখন আপনি অনলাইনের মাধ্যমে জমির পুরনো খতিয়ান থেকে ডিজিটাল খতিয়ান বানাতে পারবেন। মাত্র 20 টাকার বিনিময়ে আপনারা এখন বাড়িতে বসেই নিজেদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং পেয়ে যেতে পারেন ডিজিটাল খতিয়ান। এবং এই ডিজিটাল খতিয়ান পাওয়ার জন্য আপনাকে কোনো রকম কাগজ পেতে কোনো অফিসে জমা করতে হবে না। তো আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আপনাদের A to Z ফুল প্রসেস দেখাবো কীভাবে আপনারা ডিজিটাল খতিয়ানের জন্য আবেদন করবেন। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্টেপ মিস করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অনলাইনে পুরনো খতিয়ান থেকে ডিজিটাল খতিয়ান আবেদন করার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই ওয়েবসাইটটি আমি ভিডিওর ডিসক্রিপশনে দেবো, আপনারা ওখান থেকেও পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এই হোম পেজটি দেখতে পারবেন। আপনারা যে স্ক্রিনে হোম পেজটি দেখতে পাচ্ছেন, এই হোম পেজটি দেখতে পারবেন। এই ওয়েবসাইটে আপনারা বিভিন্ন রকমের পশ্চিমবঙ্গের জমি সংক্রান্ত সুবিধা পেয়ে যাবেন। নিজেদের জমির তথ্য আপনারা এখান থেকে দেখতে পারবেন, বিভিন্ন রকমের সার্ভিস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো পুরনো খতিয়ান থেকে ডিজিটাল খতিয়ান পাওয়ার জন্য আপনাকে সবার শুরুতে দেখুন যে বলা রয়েছে ওয়েবসাইটে এই সিটিজেন সার্ভিসেস বলে লেখাটা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে সার্ভিস ডেলিভারি অপশানটিতে যেতে হবে। তারপরে ROR রিকোয়েস্ট যে লেখাটি রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে একটি লগ ইন পেজ খুলে যাবে। আপনার কাছে যদি ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, তাহলে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। অথবা আপনার কাছে যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থেকে থাকে, তাহলে আপনাকে এই যে দেখুন সাইন আপ বলে যে লেখাটি রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ওয়েবসাইটে সাইন আপ করার জন্য আপনাকে যাবতীয় তথ্য এখানে ফিল আপ করতে হবে। দেখুন সবার শুরুতে বলা রয়েছে ফার্স্ট নেম, তারপর বলা রয়েছে মিডল নেম, তারপর বলা রয়েছে লাস্ট নেম। তো এখানে আপনার ফার্স্ট নেম বসাবেন, তারপর মিডল নেম বসাবেন, তারপর লাস্ট নেম বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে গার্জিয়ান নেম, এখানে আপনার বাবার নাম বসিয়ে দেবেন। তারপরে ঘরে আপনাকে নিজের অ্যাড্রেসটি বসাতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে ইউজার টাইপ, এখানে সিটিজেন থাকতে দেবেন, চেঞ্জ করবেন না। তারপরে আপনাকে নিজের পুলিশ স্টেশনটি এখানে লিখতে হবে। তার আগের ঘরে দেখুন এখানে মিউনিসিপ্যালিটি বলা রয়েছে। যদি আপনারা মিউনিসিপ্যালিটি আন্ডারে থাকেন, তাহলে মিউনিসিপ্যালিটির নাম লিখে দিতে পারেন, অথবা এটি নাও দিতে পারেন, এটি ম্যান্ডেটরি নয়। তারপর আপনাকে নিজের ডিস্ট্রিক্টের নামটি এখানে বসাতে হবে। তারপরে আপনার নিজের এরিয়ার 6 ডিজিট পিনটি এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর আপনাকে নিজের একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেটি আপনার মোবাইলে চালু রয়েছে, সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনার ইমেল আইডিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এই বক্সে বসাতে হবে। তারপরে দেখুন এখানে আপনাকে নিজের মোবাইল নাম্বার দিতে হবে। সেখানে দেখুন বলা রয়েছে লিঙ্কড উইথ আধার অথবা ব্যাঙ্ক। আপনার ব্যাংকের সাথে অথবা আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে সেই মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এই বক্সে বসাতে হবে। তারপরে দেখুন নিচে এই দুটি ঘরে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এই দুটি ঘরে সেম পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তারপরে এই ক্যাপচার কোডটি এখানে আপনাকে বসাতে হবে। তারপরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ইউজার নেমের এখানে আপনার নিজের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এখানে আপনার নিজের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডের এখানে আপনারা যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করলেন, সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তারপরে ক্যাপচার কোডটি দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন হওয়ার পরে উপরের দিকে আপনার নামটি দেখাবে ওয়েলকাম বলে। তারপরে আপনাকে সেম সিটিজেন সার্ভিসে যেতে হবে। তারপরে সার্ভিস ডেলিভারি এখানেও ক্লিক করতে হবে এবং ROR রিকোয়েস্টে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এই ফর্মটি খুলে যাবে এবং এখানে আপনাকে যাবতীয় তথ্য ফিল আপ করতে হবে। এখানে দেখুন শুরুতে বলা রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে আপনার নিজের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবেন। আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার নিজের ব্লকের নামটি লিখবেন, এখানে আপনি ব্লকটি সিলেক্ট করে নেবেন এবং তারপরে আপনার জমিটি কোন মৌজাতে রয়েছে, সেই মৌজাটি আপনি সিলেক্ট করে দেবেন। দেখবেন পুরনো খতিয়ানে দেওয়া রয়েছে, আপনার যে হাতে লেখা খতিয়ানটি রয়েছে অথবা পুরনো যে খতিয়ানটি রয়েছে, সেটিতে দেওয়া রয়েছে তথ্যটি। তো সেই তথ্যটি আপনারা এখানে ফিল আপ করে দেবেন। তারপর আপনার খতিয়ান নাম্বারটি দেবেন, যে খতিয়ান নাম্বারটি রয়েছে পুরনো খতিয়ানে, সেই খতিয়ান নাম্বারটি দিয়ে দেবেন এখানে। তারপর নিচের দিকে দেখুন এখানে আপনার ফুল নেম দিতে হবে, বলা রয়েছে ফার্স্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেমটি লিখে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে লাস্ট নেম। আর কারো যদি মিডল নেম থেকে থাকে, তো সেক্ষেত্রে ফার্স্ট নেমের ঘরেই ফার্স্ট নেম দেওয়ার পরে স্পেস দিয়ে মিডল নেমটি দেবেন। তারপরে লাস্ট নেমের ঘরে লাস্ট নেম দেবেন। তারপরে দিকে দেখুন বলা হচ্ছে ফাদার, হাজব্যান্ড অথবা আদার্স। তো এখানে আপনার যে গার্জেন রয়েছে তার নামটি এখানে আপনি লিখে দেবেন। তারপর আপনার ফুল অ্যাড্রেসটি এখানে লিখে দেবেন, যেটি রয়েছে খতিয়ানে, সেই অ্যাড্রেসটি এখানে আপনি লিখে দেবেন। আপনাদের ক্ষেত্রে যদি 3টি অ্যাড্রেস হয়, তো সেক্ষেত্রে আপনারা 3টি অ্যাড্রেস দিতে পারেন, অথবা অ্যাড্রেস লাইন 1এই টোটালি ফিল আপ করে দিতে পারেন। কমা দিয়ে স্পেস দিয়ে দেবেন, দিয়ে টোটালি ফিল আপ করে দেবেন। তারপর আপনাকে ক্যাপচার কোডটি এই ঘরে বসাতে হবে। তারপরে ক্যালকুলেট ফি অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশান নাম্বার একটি চলে আসবে এবং নাম্বার অফ পেজ দেখুন আমার ক্ষেত্রে 1 রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যদি বেশি হয়, তো প্রসেসিং ফিটি বেশি দেখাবে। তো আমার ক্ষেত্রে যেহেতু নাম্বার অফ পেজ 1 রয়েছে, তো সেক্ষেত্রে আমার দেখুন প্রসেসিং ফি 20 টাকা দেখাচ্ছে। তো এই 20 টাকার বিনিময়ে আপনার এই ডিজিটাল খতিয়ানটি অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন। তো এখানে দেখুন অনেকগুলো পেমেন্টের অপশন দেওয়া রয়েছে, নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, SBI পে,
তা আপনারা যে কোনো একটি থেকে পেমেন্ট করতে পারেন। যারা ফোনপে গুগল পে থেকে পেমেন্ট করবেন তারা এই যে লাস্টে যে অপশনটি বলা রয়েছে SBI ইপে এখানে আপনারা ক্লিক করবেন, অথবা যারা ডেবিট কার্ড থেকে করবেন তারা ডেবিট কার্ডেও ক্লিক করতে পারেন। তো আপনারা নিজেদের পছন্দ মতো পেমেন্ট সিস্টেম ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে অ্যামাউন্ট দেওয়া রয়েছে এবং ডেট দেওয়া রয়েছে কত আমি পেমেন্ট করছি। তারপরে আপনাকে কন্টিনিউ অপশানটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে এবং আপনাকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচে দেখুন এখানে বলা রয়েছে ভেরিফাই অ্যান্ড চেক, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। দেখুন নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এই পেজটি খুলে গেল। এখানে দেখুন পেমেন্ট মোড বলা রয়েছে, এখানে SBI ইপে আপনারা ক্লিক করে নেবেন। তারপর পেমেন্ট থ্রু এই পেমেন্ট গেটওয়ে বাই ব্যাঙ্ক এখানে ক্লিক করে দেবেন। তারপর নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এখানে দেখুন GRN নাম্বার এবং গ্রিপস পেমেন্ট আইডি বলে একটি পপ আপ নাম্বার শো এসেছে। এটি আপনারা অবশ্যই কোথাও ছবি তুলে নেবেন বা কোথাও লিখে নেবেন, কারণ পেমেন্ট যদি কোনো কারণে ফেল হয় বা সাকসেস হওয়ার পর স্লিপ জেনারেট না হয় তো অবশ্যই আপনারা সেই নাম্বার দিয়ে সেই স্লিপটি ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারে একটি মেসেজ চলে যাবে। তারপরে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে। তারপরে নিচের দিকে চলে আসবেন, এখানে পে নাও বলে লেখাটিতে আপনাকে ক্লিক করতে হবে। পে নাও অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের সামনে প্রচুর অপশান খুলে যাবে পেমেন্টের। তো আপনারা বিভিন্ন রকমভাবে পেমেন্ট করতে পারেন। দেখুন বলা হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI, ওয়ালেট, NEFT, SBI ব্রাঞ্চ পেমেন্ট, এতগুলো পেমেন্টের অপশান রয়েছে, আপনারা যে কোনো একটি থেকে পেমেন্ট করতে পারেন। UPI অপশান ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন দুটো অপশান চলে আসবে, এন্টার UPI আইডি এবং UPI QR কোড। QR কোডে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি QR কোড জেনারেট হবে, সেটি আপনারা আপনার ফোনপে অথবা গুগল পে থেকে স্ক্যান করে পেমেন্ট করতে পারেন, অথবা UPI আইডি থেকে পেমেন্ট করলে আপনার UPI আইডি দিতে হবে। তারপর ভ্যালিড UPI আইডি অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার UPI আইডি ভ্যালিড হয়ে যাবে। তারপর আপনার ফোনপে অথবা গুগল পেতে যে UPI আইডি আপনারা দিলেন সেটিতে পেমেন্টেরও পপ আপ যাবে, সেখান থেকে আপনারা পেমেন্ট করে নিতে পারেন। তো এইভাবে আপনারা নিজেদের পেমেন্টটি কমপ্লিট করতে পারেন। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে আপনাদের সামনে এই মেসেজটি চলে আসবে। তারপর আপনাকে ডাউনলোড চালানো অপশানটিতে ক্লিক করতে হবে। দেখুন ডাউনলোড চালানো অপশানে ক্লিক করার সাথে সাথে আমার পেজটি টোটালটাই কেটে গিয়েছে, কিন্তু এখানে চিন্তা করার কোনো ব্যাপার নেই, সার্ভার ইস্যুর জন্য এটা হতে পারে। আপনাদেরও যদি এরকমভাবে হয়ে থাকে তো কীভাবে আপনারা GRN নাম্বারটি পাবেন এবং চালানটি পুনরায় ডাউনলোড করতে পারেন সেই প্রসেসটি আমি দেখাচ্ছি। চালান পুনরায় ডাউনলোড করার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, গ্রিপস 2.0। এই অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন দেবো, আপনারা ওখান থেকেও পেয়ে যাবেন। তারপরে আপনাকে এই GRN স্ট্যাটাস চালান রিপ্রিন্ট বলে যে লেখাটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনাকে বলা রয়েছে সার্চ বাই, এখানে দুটো অপশান রয়েছে, গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার, পেমেন্ট আইডি। তো আমি আপনাদের যেই নাম্বারটি নোট করতে বলেছিলাম GRN নাম্বারটি, সেটি আপনারা যদি নোট করে থাকেন তো অবশ্যই GRN নাম্বারটি সিলেক্ট করবেন, অথবা কেউ যদি না করে থাকেন GRN নাম্বার তো সেই ক্ষেত্রে প্রত্যেকের মোবাইলে একটি পেমেন্ট আইডি গিয়েছে, তো আপনারা পেমেন্ট আইডি সিলেক্ট করে নিতে পারেন। তারপরে এখানে আপনাকে সেই পেমেন্ট আইডি দিতে হবে যেটি আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে পাঠানো হয়েছে। তারপরে এই ক্যাপচার কোডটা আপনাকে এখানে বসাতে হবে। তারপর প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে আপনাদের সামনে ডাউনলোড চালান বলে লেখাটা রয়েছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের চালানটি ডাউনলোড হয়ে যাবে। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম চালানটি আপনাদের ডাউনলোড হবে। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে আপনাদের ডিজিটাল খতিয়ানটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন। ডিজিটাল খতিয়ানটি ডাউনলোড করার জন্য আপনাকে আবার বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তারপরে এখানে আপনাকে আবার লগ ইন করে নিতে হবে। সাইন ইন উপরে দেখুন বলা রয়েছে, সাইন ইন যে লেখাটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যেতে হবে। ওয়েবসাইটে লগ ইন হওয়ার পরে আপনাকে আবার সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে এই GRN সার্চ বলে যে লেখাটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এই নতুন একটি পেজ খুলে যাবে এবং এখানে দেখুন আপনাকে সার্ভিস টাইপসের এখানে ROR/PI/MAP এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে বলা রয়েছে এন্টার GRN নাম্বার। আপনাকে যে GRN নাম্বারটি আপনি স্ক্রিনশট করতে বলেছিলাম বা নোট করতে বলেছিলাম সেই নাম্বারটি আপনি এখানে পেয়ে যাবেন, অথবা আপনার চালান কপিতে আপনি পেয়ে যাবেন GRN নাম্বার। আপনি সেই GRN নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার বসাতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বার আপনি কোথা থেকে পাবেন? আপনাদের চালান কপিতে অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে ROR দিয়ে শুরু, তো সেই নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। তারপরে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। দেখুন চালানে চলে আসবেন, এখানে দেখুন বলা রয়েছে যে পেমেন্ট রেফারেন্স নাম্বার বলে যে লেখাটা রয়েছে এখানে দেখবেন যে ROR বলে একটি নাম্বার রয়েছে, সেটি আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার। তো অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় সেটি আপনাদের ওখানে বসাতে হবে। সব তথ্য দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তার আগে বলে রাখি যে আপনি যখন পেমেন্ট করলেন তারপরে আপনার মোবাইলে মেসেজ যাবে, আপনারা স্ক্রিনে যে মেসেজটি দেখতে পাচ্ছেন এই মেসেজটি আসার পরেই কিন্তু আপনারা আপনাদের খতিয়ানটি ডাউনলোড করতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত BLR অফিস থেকে অ্যাপ্রুভ করা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি ততক্ষণ আপনারা
খতিয়ানটি ডাউনলোড করতে পারবেন না। যখন আপনার মোবাইলে অ্যাপ্রুভের মেসেজ চলে আসবে যে আপনি এখন ডাউনলোড করতে পারবেন, তারপরে একমাত্র শুধু আপনি ডাউনলোড করতে পারবেন, তার আগে কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তো অবশ্যই মেসেজটির জন্য অপেক্ষা করবেন। আবেদন করার পরে মেসেজটি আসার পরে আপনি অবশ্যই খতিয়ান ডাউনলোড করতে পারবেন। তার আগে চেষ্টা করলে আপনারা খতিয়ান ডাউনলোড করতে পারবেন না। সাবমিট করার পরে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার, জিআরএন নাম্বার, পেমেন্ট ডেট পাশে চলে এসেছে। এটি ফিল আপ হয়ে যাবে অটোমেটিক। কত টাকা পেমেন্ট আপনারা করেছিলেন, কত তারিখে পেমেন্ট করেছিলেন, সেই ডেটটিও লেখা থাকবে, যাবতীয় সব চলে আসবে। তারপরে আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপর নিচে দেখুন এই যে বলা রয়েছে ডাউনলোড পিডিএফ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার খতিয়ানের পিডিএফটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এটি আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং নিচের দিকে চলে আসবেন। এখানে দেখবেন যে সিগনেচার করা রয়েছে, ডিজিটালি সাইন বাই অফিসারের নাম দেওয়া থাকবে এবং কত তারিখে সিগনেচার করেছে, তো সেই ডেটটিও দেওয়া থাকবে। তো এইভাবেই আপনারা নিজেদের পুরনো খতিয়ান থেকে নিজেদের নতুন ডিজিটাল খতিয়ানটি ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল A to Z ফুল প্রসেস। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনারা একটি লাইক আমাদের উৎসাহিত করেন নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনটি অল অপশন ক্লিক করে দিন, যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও মিস না করে যান। তো দেখা হচ্ছে আপনাদের পরে একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ।